হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম, আর তখন তিনি সাদা কাপড়ে আবৃত হয়ে ঘুমিয়েছিলেন। অতঃপর পুনরায় আমি তার নিকট আসলাম, তখন তিনি ঘুম হতে জাগ্রত হয়েছেন। তখন তিনি বলেন, কোনো বান্দা যদি একথা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এরপর সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, সে যদি ব্যভিচার ও চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে ব্যভিচার এবং চুরি করে। আমি পুনরায় বললাম, যদি সে ব্যভিচার ও চুরি করে? তিনি বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার এবং চুরি করে। আমি আবারও বললাম, হে আল্লাহর রাসূল, যদি সে ব্যভিচার এবং চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে। আবু যরের নাক দোলায় দূষরিত হলেও, অর্থাৎ আবু যরের পছন্দ না হলেও, বর্ণনাকারী বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু যখনই হাদিসটি বর্ণনা করতেন, তখন রাসূলের মুখ নিঃসৃত বাণী ছিল, ওয়াইন রাগিমা আনফু আবিদার, আবু যরের নাক দোলায় দূষরিত হলো, এই বাক্যটি বলতেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিসে বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একতার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, এবং নিঃসন্দেহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং আল্লাহর বাদীর পুত্র, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের পুত্র। তার বাক্য কোন দ্বারা সৃষ্টি, যা তিনি মারিয়ামের নিকট পৌঁছিয়েছেন, এবং তার পক্ষ হতে প্রেরিত একটিমাত্র রূহ। আর যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে জান্নাত ও জাহান্নাম সত্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ।